4 নম্বরে আছে জোড় বিজোড় সংখ্যা আলাদা করে লেখা। তাহলে আমরা জোড় এবং বেজোড় আলাদা করে লিখবো। আলাদা করে বোর্ডে দেখো তোমরা লেখা আছে। এর ভিতরে জোড় সংখ্যা কোনগুলো সেগুলোকে আমরা আগে ফাইন্ড আউট করব। অর্থাৎ যে সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায়, কোনো ভাগশেষ থাকে না, তাকে জোড় সংখ্যা বলে। তো এখানে শেষের অঙ্কগুলোর দিকে যদি আমরা একটু খেয়াল করি, যে শেষে যদি জোড় সংখ্যাগুলো থাকে অথবা শূন্য থাকে, তাহলে সেই সংখ্যাগুলো জোড়। 2, 4, 6, 8 ও 0 যদি শেষে থাকে তাহলে সেই সংখ্যাগুলো জোড়। আর শেষে যদি 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলো থাকে, সংখ্যাগুলো হবে বিজোড়। এইটা শেষে আছে 1, এটা বিজোড়। এটা শেষে 1 আছে, এটা বিজোড়। এটা শেষে 7 আছে, এটাও বিজোড়। এটা শেষে 8 আছে, তাহলে এইটা জোড়, এটা আমরা গোল দিলাম। এরপরে আছে এটা শেষে 8 আছে, এটাও জোড়। এটা শেষে আছে, এটা 37,803, এটা শেষে 3, এটা বিজোড়। এটা শেষে আছে 7, এটা বিজোড়। কিন্তু 7,666 এটা শেষে আছে 6, এইটা জোড়, এটাও জোড়। এটা শেষে 0 আছে, আমরা পূর্বে বলেছি যে শেষে যদি 0 থাকে সেই সংখ্যাটা জোড় হবে। তো এটাও কি জোড়। তাহলে আমরা জোড়গুলো একটু আলাদা করে লিখি এবং ছোট থেকে বড় লিখবো, তাহলে এটা দেখতেও সুন্দর লাগবে আর সাজানো হয়ে যাবে। তাহলে 588। এরপরে আছে এর চেয়ে একটু বড় কোনটা আছে, 6,970। তারপরে কোনটা, এটা লেখা হয়ে গেল, এটাও হয়েছে। এরপরে আছে এইটা 7,666। এর চেয়ে একটু বড় এইটা 9,456। জোড় আর একটা সংখ্যা আমাদের বাকি আছে, সেটা হলো 25,228। এবার বেজোড় সংখ্যাগুলো আমরা আলাদা করব। খুব সুন্দর করে তোমরা দেখো, জোড়গুলো যেহেতু আলাদা হয়ে গেছে, যেগুলো গোল দেওয়া নেই সেগুলোই কিন্তু এখানে বিজোড় সংখ্যা। তো এটাও একটু আমরা সিরিয়াল অনুযায়ী লিখবো। তাহলে এখানে সবচেয়ে ছোট আছে 1,911। তারপরে আছে যেটা 2,001, এটা হলো, এটাও হয়েছে। এর চেয়ে একটু বড় কোনটা আছে দেখি, 2,137, এটাও লেখা শেষ। আর দুইটা সংখ্যা আছে, একটা হলো 37,803 আর একটা হলো 30,147। তাহলে 30,147 এটা আগে লিখবো, 30,147। আর একটা হলো 37,803। এভাবে আমরা 4 নম্বরের জোড় বিজোড় সংখ্যাগুলো আলাদা করে লিখতে পারি।